আপকি আদালতে ফিল্ম স্টার প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি বোকা বানানোয় সিদ্ধহস্ত। আমি আপনাকে খুবই পুরনো একটা কথা মনে করিয়ে দিচ্ছি। নিউ ইয়র্কের সামার স্কুলের কথা মনে আছে? যেখানে একটা প্রজেক্ট তৈরি করতে আপনি চিটিং করেছিলেন। আরে স্যার, আমি তো চিটিং এ খুবই এক্সপার্ট। আমি আপনাকে দেখুন, আমার কাজ, আমার পেশা অ্যাক্টিং, তো ইন আ ওয়ে আমি তো মিথ্যেই বলছি না। ক্যারেক্টার হয়ে যায়, অন্য কিছু হয়ে যায়, লাইন্স বলে থাকি, স্বপ্ন বিক্রি করি, এসবই তো আমার কাজ। যখন অ্যাক্টিং শুরু করলেন তখন থেকে এই কাজ শুরু করলেন না আগে থেকে চিটিং এ আপনি সিদ্ধহস্ত? প্রথম থেকে। আমি খুবই ভালো মিথ্যে বলি। মানে ছোট থেকেই আপনার এই সব গড়বড় করার অভ্যেস রয়েছে? হ্যাঁ, আমি একটু নটি ছিলাম অ্যাকচুয়ালি স্কুলে, একটু। নটি ছিলেন কিন্তু লেখাপড়ায় ভালো ছিলেন। আমি শুনেছিলাম আপনার নাম রাখা হয়েছিল সানশাইন। হ্যাঁ, তবে সেটা লেখাপড়ার জন্য নয়। আমি সবসময় হাসতাম, সবসময় চিড়পে থাকতাম, সেজন্য আমার বন্ধুরা আমায় সানশাইন বলতো। তবে লেখাপড়াতেও আমি বেশ ভালোই ছিলাম অ্যাকচুয়ালি। আর এটাও কি সত্যি যে আপনি অ্যাক্ট্রেস হতে চাইতেন না? স্যার, অ্যাক্টিং আমার জীবনে মিস ওয়ার্ল্ড হওয়ার ২ বছর পর এসেছিল। তার আগে আমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইতাম, কারণ সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমি ১৭ বছরের ছিলাম যখন মিস ওয়ার্ল্ড হই। আর আই থিঙ্ক অ্যাট 17 আপনি নিজেও জানেন না যে কি হচ্ছে লাইফে। আমার পুরো জীবন বদলে যায়। আমি আপনার প্যারেন্টের ইন্টারভিউ পড়েছি। ওনারা বলেছেন যে আপনি একবার বলেছিলেন আমি ঘরবাড়ি মোছার কাজের লোক হতে চাই। যখন আমি ৩ বছরের ছিলাম, আমার ঝাড়ু পোছা করতে খুব ভালো লাগতো। আমি ঝাড়ু নিয়ে আমার ঘর পরিষ্কার করতে থাকতাম, আর আমার দাদু আমার পেছনে লাঠি নিয়ে ছুটতেন, বলতেন এই হলো ডান্টারাম, ঝাড়ু হাতে নিলে এমন দেবো না, তুই পড়াশোনা করবি, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি। ঝাড়ু পোছা স্বপ্ন হয়ে গেছে। এখন এসে দেখবেন কত অপরিষ্কার রাখি। কিন্তু এই যে অন্য কাউকে নকল করার অভ্যেস, এটাও কি ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, এটাও ছোটবেলা থেকে ছিল, কিন্তু এটা কখনো ভাবিনি যে অ্যাক্টর হব। আজকাল তো দেখুন অ্যাক্টিং একটা প্রফেশন হয়ে উঠেছে। কিন্তু when I was young, about যখন আমি ১০ বছরের ছিলাম, যখন ১০-১৫ বছরের ছিলাম, you never really thought of বারেলির মতো শহরে ছিলাম। You don't think কেউ অ্যাক্টরও হতে পারে, বা অ্যাক্টিং একটা প্রফেশনও হতে পারে। তো নকল তো আমি তার নকল উদাহরণ করতে দেখেছি পারি। আমরা একটা স্টেজ শোতে। আপনি শাহরুখ খানের নকল করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বললাম না আমার বদমাইশি মাফ করবেন। আর উনি স্টেজের নিচে বসে বসে বলছিলেন এসব কি হচ্ছে, আমাকে নিয়ে ঠাট্টা তামাশা চলছে। হ্যাঁ, তবে ওইসব থ্যাংক গড উনি হেসে উড়িয়ে দিয়েছেন। উনি সিরিয়াসলি নেননি। বাট তবে আমি মজা করছিলাম না। কথায় আছে না, ইংরেজিতে বলে যে ইমিটেশন ইজ দ্য বেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি। আর সালমানের যে দাবাং এর রোল করে দেখিয়েছিলেন সেটারও লোক অনেক প্রশংসা করেছিল। হ্যাঁ, আই থিঙ্ক আই ওয়াজ ভেরি গ্রেটফুল ওই অ্যাওয়ার্ড ফাংশনে। আমি অ্যাকচুয়ালি খুব বোর হয়ে যাই সেম জিনিস করতে করতে, আর সব অ্যাওয়ার্ড ফাংশনে এসে গান কম্পাইল করি, তাতে ডান্স করি। তো আই ওয়ান্টেড টু ডু সামথিং ডিফারেন্ট ইচ ওয়ান। তো আই এম গ্ল্যাড যে আমি যত আলাদা আলাদা পারফরমেন্স করেছি লোকেদের পছন্দ হয়েছে। আর সালমানের এটা খারাপ লাগেনি তো? আই হোপ নট। আই ডোন্ট থিংক সো। যেমন আমি বললাম ইমিটেশন আমি ইজ তো দ্য বেস্ট শুনেছি ফর্ম অনেক বছর ফ্ল্যাটারি। ধরে আপনার সঙ্গে ওনার কথাবার্তা বন্ধ। আমি ওনাকে জিজ্ঞেসও করিনি, উনি কিছু কখনো বলেননি। কোনো তো মন I don't know. কষাকষি হয়েছিল, সেটা কি ঠিক হয়েছে? আমি তো জানিও না মন কষাকষি হয়েছে, আপনিই বলছেন। এটা তো খবরের কাগজে রিপোর্টে আমি পড়েছি। উনি খবরের কাগজে বিশ্বাস করবেন স্যার, তাহলে তো আমার লাইফই বদলে যাবে। আর খবরের কাগজে এটাও লেখা হয়েছিল ক্যাটরিনা আপনার সঙ্গে কাজ করতে অস্বীকার করেছেন। সেটা তো আপনার ক্যাটরিনাকে জিজ্ঞেস করা উচিত। এখন এর উত্তর আমি কি করে দেব? তারপরে আপনি বলবেন আমি আসামি। আমায় জিজ্ঞেস করুন, আমি না করেছিলাম। হ্যাঁ, কিন্তু এটা তো সত্যি উনি আপনার সঙ্গে একটা ফিল্মে কাজ করতে অস্বীকার করেছিলেন। উনি ফিল্ম করতে অস্বীকার করেছেন, সেটা আমার জন্য কিনা সেটা ওনাকে জিজ্ঞেস করুন। আপনার কি মনে হয়? আমার মনে হয় না কোনো অ্যাক্ট্রেস আমার জন্য ফিল্মে, অ্যান্ড ক্যাটরিনা অনেক বড় স্টার, আই ডোন্ট থিঙ্ক উনি এমনটা করবেন। এটা তো আপনি ডিপ্লোম্যাটিক ভাবে উত্তর দিলেন। আপনি যদি বলেন, আমার রিয়েলি মনে হয় না এত বড় স্টার হয়ে উনি এমনটা কেন করবেন। আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, উনি যদি না করে থাকেন তাহলে বলুন করিনা কেন করবেন? এখন সেটাও তো ওনাকেই জিজ্ঞাসা করতে হবে। সব প্রশ্ন আমাকেই করছে। আমি আদালতে রয়েছে নাকি উনি? আমি আপনার থেকে জানতে চাইবো যাদের নাম কে দিয়ে শুরু হয়, ক্যাটরিনা, করিনা, কঙ্গনা, সবার সঙ্গে আপনার প্রবলেম হয়? কঙ্গনার সঙ্গে আমার প্রবলেম? না না, এটা আপনি কি বলছেন? কঙ্গনার সাথে আমার কবে প্রবলেম? এই জবাব থেকে তো বোঝা গেল বাকি দুজনের সঙ্গে তো আছে। আপনাদের হাততালির পরে আমি বলবো
এই প্রশ্ন থেকে আমি জানতে পারলাম আপনি মিডিয়ার উপরে যে ভরসা করেন তারাই গল্প লিখেছে, তাই আমি জানি আমার সাথে প্রবলেম। যখন আমার সাথে দেখা হয় তখন তো কোনো প্রবলেম হয় না। দেখুন, যদি মিডিয়ার গল্পের কথা বলি, আমি তো এটাও শুনেছি আপনি কত একটা শুটিং করছিলেন, আর করিনা ওখানে আসেন, আপনি ওনাকে 3-4 ঘন্টা ওয়েট করান। আর আপনি তো এটা একদমই লিখলেন না, কারণ মিডিয়ার এই ব্যাপারে ইন্টারেস্ট ছিল না যে করিনা আর আমি আধ ঘন্টা ধরে বসে কথা বলছিলাম, কারণ ওনার শোয়ের টাইম যেটা ছিল, যেটা আর্লি ছিল, আর আমি গিয়ে করিনাকে বলি যে বেব তুমি ঘরে চলে যাও, আমার প্রোডাকশনে টাইম লাগবে, তখন ও বাড়ি যায়, সকালে ফিরে আসে। এই কথা তো কেউ লিখবে না, আচ্ছা, আপনারা ঠিক- তো এটাই লিখতে চান যে আচ্ছা, আমাদের ঠিক আছে, ঝগড়া আজ আপনি হয়েছে। বলেই দিন, আধ ঘন্টা ধরে কি কথা অনেক হয়েছিল, আর জিনিস কার নিয়ে ব্যাপারে? কথা হয়েছে আমাদের। ও যে ফিল্ম সেটে কাজ করছিল, আমি ওখানে গিয়েছিলাম, ওর হলিডেতে কোথায় যাচ্ছে, আমি কোথায় যাব, আমি কোন ফিল্মে কাজ করছি, এই সবই। সেখানে শাহিদের নাম কোথাও আসেনি? না, আর যদি আসেও আমি আপনাকে কেন বলবো?